তার মাথার মধ্যে সুরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। কিন্তু সে যে এই ব্যাপারে আমল করেছে, আল্লাহ পাক ওই ভিক্ষুকের 3টা দোয়াই কবুল করছেন। আল্লাহ পাক আজকে তার মৃত্যু হবে এটা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আর অপর দিকে সে দান করার কারণে ভিক্ষুক তার জন্য হায়াত লম্বা হওয়ার দোয়া করেছিলেন। এখন তার দোয়া কবুল, পয়গম্বরের দোয়া কবুল। এখন হবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আর ভিক্ষুক দোয়া করেছেন, তার দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। এইজন্য আল্লাহ তাআলা সার্থক সময় মতো পাঠায় দিয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের পথের মধ্যে একটা লাগাম, লোহার লাগাম পরায় দিয়েছে, যাতে করে সাপ ওই ব্যক্তিকে জোর না দিতে পারে। বাড়িতে চলে গেছে, কাপড় টাপড় সব ঠিকঠাক পাবে। এবার মুসা আলাইহিস সালামের কাছে ওই দল গিয়া বলতেছে, পয়গম্বর, আমরা জানতাম না আপনি ঠিক কথা বলেন, আপনি বলেন মিথ্যা কথা বলেন না। ইমাম সাহেব মানুষকে মিথ্যা কথা বলেন, এই নামটাকে আজকে মারা যাবে, গুরুত্ব পাওয়া যাবে, রাত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তখন বলল, তোমরা যাও, ওই যে ধোপা আছে তাকে আমার কাছে নিয়ে আসো এবং তার গাছটিকে সহকারে আমার কাছে নিয়ে আসবা। মুসা আলাইহিস সালাম অর্ডার দেওয়ার পরে লোক নিয়ে আসছে, লোকের গাছটি সহকারে উপস্থিত করার পরে তখন মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম বলতেছে যে তুমি তোমার গাছটিটা খোলো। গাছটি খোলার পর কাপড় যখন সরাইছে তখন ওখান থেকে ওই বিষধর সাপ বের হয়ে আসছে। তারা সবাই খেয়াল করলে তার মুখের মধ্যে একটা লোহার লাগাম পরানো আছে। মুসা আলাইহিস সালাম সাপকে জিজ্ঞাসা করলেন, কি হলো, তুমি তাকে সবল দিলে না কেন? ও দিব কিভাবে? যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ তো লোহার লাগাম পরাই দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে হইল না? অতএব হাজির, এবার ভিক্ষুকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করেছিলে আজকে? একটু বলে তো দেখি, ভালো কি কাজ করেছিল? তখন বলেছিল যে আমার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আমি 3টা রুটি দিয়েছিলাম, এক একটা রুটির বদলে আমাকে এক একটা দোয়া দিয়েছিল, এর মধ্যে একটা সর্বশেষ দোয়া ছিল, আল্লাহ তুমি তাকে হায়াত বাড়ায় দাও। ভিক্ষুককে দান করলে লাভ না লস? লাভ না লস? তোমার ওই নেক কাজের বদৌলতে আজকে তোমার নির্ধারিত ছিল তোমাকে সাপ সবল দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, কিন্তু নেক কাজ করার কারণে ভিক্ষুকের দোয়া কবুল হইয়া আল্লাহ পাক তোমাকে আজকে হায়াত বাড়ায় দিয়েছেন, বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন। এজন্য নেক কাজ করলে মুসিবত কাটে কি কাটে না? নেক কাজ করার দরকার আছে নাই? এই জন্য আপনি যদি একটা দান করেন, 2 রাকাত নামাজ পড়ে, অথবা আপনি নামাজ পড়ার পর মাগরিবের পরে আপনি সূরাতুল ফালাক তেলাওয়াত করলেন, আপনি মাগরিবের পরে যদি সূরাতুল নাস তেলাওয়াত করলেন, সূরা ফালাক তেলাওয়াত করার পর দ্বিতীয় যখন তেলাওয়াত করলেন, মিন শাররি মা খালাক, আল্লাহ আপনার সমস্ত অনিষ্ট মাখলুক থেকে আশ্রয় চাই। এই দোয়া করার কারণে অনিষ্ট যত মাখলুক আছে সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে হেফাজত করার দায়িত্ব কার কাছে? আল্লাহ আছে। এই আল্লাহ পাকের বান্দা, এজন্য আমল করলে লাভ না লস? অফিস করলে অনেক লাভ, কত লাভ। অনেক সময় দেখা যায় অফিসের মধ্যে আগুন লেগে মরে যায়, ঠিক না বেশি? কারেন্টের শর্ট খেয়ে মারা যায়, রাস্তায় বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে শেষ হয়ে গেছে। এই আল্লাহ পাকের বান্দা, আপনি যদি সকাল সন্ধ্যা আপনি এমন কিছু আমল করেন যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসিবত থেকে হেফাজত করবে। এজন্য সূরা ফালাক দরকার আছে না? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি 3 নম্বর আয়াতে বলতেছেন, আয় আল্লাহ, অন্ধকার রাত্রির সমস্ত অনিষ্ট থেকে আপনার দরবারে আশ্রয় চাই। ইযা ওয়াকাব, যখন সমস্ত অন্ধকার একত্রিত হয়ে যায়, মানে আপনি রাতের বেলা বের হয়েছেন, এখন তো কারেন্টের যুগ, এখন তো আধুনিক যুগ, সব
দেখা যায় এমন এমন জায়গায় আপনি গ্রাম অঞ্চলে গেলেন, যখন দেখা গেল পূর্ণিমা রজনীর মধ্যে কোনো আলো নাই, আকাশের চাঁদ তারকা কিছুই নাই, অন্ধকার অন্ধকার, আপনি ডানে বামে তাকান, মনে হয় যেন অন্ধকার কবরে আছে। এখন অন্ধকার হয় কি হয় না? ওই অন্ধকারের মধ্যে জিন ভূতের আখড়া থাকে, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মুসিবত থাকে, সাপ বিচ্ছু বিভিন্ন ভয়ঙ্কর মাখলুকের ভয় থাকে। রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, ওই সময় আপনাকে বিভিন্ন ভয়ঙ্কর মাখলুক পাকড়াও করতে পারে। মুসলমান, আপনি যদি সূরাতুল ফালাক তেলাওয়াত করেন, আপনার চতুর্দিকে রহমতের ফেরেশতা আপনাকে হেফাজত করবে। আরেকটা আমল আছে, ওই আমলের নাম হলো সূরাতুল হাশর। কি নাম? ওই ব্যক্তি সূরা হাশর তেলাওয়াত করে, অর্থাৎ সূরা হাশরের শেষ তিন আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, শেষ পর্যন্ত এটা যদি কোনো ব্যক্তি ফজরের পরে, মাগরিবের পরে তেলাওয়াত করে, তো ফজরের পরে তেলাওয়াত করার কারণে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা তাকে পাহারা দাবি করবে। আপনি কয়টা পাহারা রাখবেন? মাসে 20,০০০ টাকা করে এক পাহারাদারের দাম। আপনি ৭০,০০০ টাকা কল্পনায় আসে না, তাও ফেরেশতা আপনি পাহারাদারি করবে আপনার। এই জন্য সূরা হাশর পড়া দরকার আছে না নাই? সহি শুদ্ধ না ভুল? তো শিখবো, শিখবো না? এ আল্লাহ পাকের বান্দা, আপনি যখন চতুর্থ নাম্বার আয়াত তেলাওয়াত করবেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আপনি যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মধ্যে অর্থ হয়ে যায়, আয় আল্লাহ, নারীদের কণ্ঠ থেকে আপনার দরবারে আশ্রয় চাই। অর্থাৎ নারীরা বেশি বেশি জাদু বন্ধ করবে। জাদু বন্ধ কারা করে? বেশি করে নারীরা। জামাইরা করে, বাপ মারা করে, শ্বশুর শাশুড়িরা করে। কথা ঠিক না বেশি? এটা আল্লাহ পাকের কথা। আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই নারী থেকে আপনার দরবারে আশ্রয় চাই যে জাদু বন্ধ দিয়ে কণ্ঠের মধ্যে ফুৎকার করে। অর্থাৎ জাদু বন্ধ করলে সূরাতুল ফালাক তিলাওয়াত করার কারণে জাদু বন্ধ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন না? শেষ আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা ৫ নম্বর আয়াত সূরাতুল ফালাকের যখন তেলাওয়াত করি, এর অর্থ এরকম হয়, আয় আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আপনার দরবারে আশ্রয় চাই। যখন সে হিংসা করে, হে আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার মধ্যে হিংসা